কথায় এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ এডুকেশন? তুমি বলবে স্যার বাংলায় বলছি, ঠিক আছে। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার এরকম পরিপূর্ণ বিকাশ। কে বলেছেন? স্বামীজি। নাম্বার 2, শিক্ষা হচ্ছে মানুষের অর্জিত অভিজ্ঞতার পুনর্গঠন। এই যে অভিজ্ঞতা তোমরা সবাই নিয়ে যাচ্ছ, কিন্তু পুনর্গঠন তুমি নিজে নিজে করবা, এটাই এডুকেশন। ফ্রয়েবেল কি বলেছে? এডুকেশন হচ্ছে মানুষ সমাজের সহিত নিজেকে খাপ খাইয়ে নেয়, এটাই এডুকেশন। এখানে কোথাও জ্ঞান আছে? কোনো বুদ্ধির কথা বলেছি? কখনো লেখাপড়ার কথা বলেছি? কখনো এবিসিডির কথা বলছি? তাহলে তুমি কিভাবে শিক্ষার সংজ্ঞা দিচ্ছ? আর কি সাবজেক্ট তোমার? রাষ্ট্রবিজ্ঞান। আমি এর আগের দিন বলেছি, নিশ্চয়ই তুমি অবলম্বনে সব পড়েছো তো, সমস্ত জিকে। আচ্ছা বলো, যে ওখান থেকে কিছু কোশ্চেন তোমাকে থাকতেই পারে, সেই জায়গায় করে তোমাদের মানায় রাখতে হবে। আচ্ছা, 356 আগে 355 ধারা জারি করা হয়, এটার উদ্দেশ্য কি? 55টা কি? 56 ছিল 55। 355টা রাষ্ট্রপতি কটা এমার্জেন্সি করতে পারে? 55টা হচ্ছে কোনো রাজ্যের রাজ্য সরকার না ভেঙে সেখানকার পুলিশি ব্যবস্থাকে হাতে তুলে নেওয়া। আর 56টা হচ্ছে কি সেই রাজ্যের রাজ্য সরকার ভেঙে দিয়ে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারি করা। 52 হচ্ছে জাতীয় লেভেলে এমার্জেন্সি জারি করা। আর 360 अभी तक नहीं हुआ, এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা জারি করা। তো তোমার সংবিধান সম্বন্ধে একটু ভালো করে জানতে হবে। অবলম্বনের যে কটা কোশ্চেন আছে 37 থেকে 43 ঝাড়া। তোমার কি সাবজেক্ট? আর আমার বলার কিছু নেই। ফিলোসফিটা কি কাজে লাগে? বলে স্যার বিজ্ঞান যেখানে যুক্তি দিতে পারে না, ফিলোসফি সেখানে যুক্তি দেয়। কথায় বলে বিজ্ঞান যেখানে থেমে যায়, ফিলোসফি সেখানে এগিয়ে যায়। সেই জায়গাটা তুমি বলতে পারো। আর ফিলোসফার কি, কার লাভ কি? স্যার আমি আমার জনগণের মধ্য থেকে ফিলোসফির মাধ্যমে কিছুটা স্টাডি করতে পারবো যে তার মন মানসিকতা কেমন। আবেগ, তোমার এই ভাবেগ দিয়ে তো আর ক্রিমিনাল যাচাই করা যাবে না। বলছি এটা ঠিক, বাকিটা যাচাই করার দায়িত্ব তো পুলিশের থাকবে, পাশাপাশি বিচার ব্যবস্থা থাকবে। কি ইতিহাস থেকে কিন্তু কোশ্চেন এটা জিজ্ঞাসা করবেই, ঠিক আছে। তোমার জেলায় কোন জেলা? ভেরি গুড। নদিয়া জেলার দুটি ঐতিহাসিক ঘটনা বলো। পলাশীর যুদ্ধ কত তারিখে হয়েছিল? ভেরি গুড, রাখতে হবে, ঠিক আছে, বেশ। নদিয়া জেলার দুজন কবির নাম বলো। দুটো বলে? দুজন, দুটো। এই তুমি একজন কবিকে দুটো বলছো, এ কি তুমি কি আলু কচু বিক্রি করছো? উত্তর দেওয়ার সময় ভেবে চিন্তে কথা বলতে হবে। কিন্তু কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝা কোথায় জন্মেছিলেন? ফুলিয়ায়। আর দ্বিজেন্দ্রলালকে তুমি কবি বলছো? দ্বিজেন্দ্রলাল রায়কে তুমি কবি বলছো? উনি তো নাট্যকার। দুটোই। আচ্ছা কবিতা বলো। তুমি তো প্রথমেই ভুল করলে। আচ্ছা কবিতাটা ঠিক করে বলো তো দেখি, শুনি। আমার কাছে ইন্টারভিউ দিতে এসে কি জ্বালা, কি জ্বালা। ধনধান্যে পুষ্পে ভরা, কবিতাটাই পড়নি। ধন ধান্য পুষ্প ভরা, পুষ্পেও নয় ধান্যেও নয়, এ কি জ্বালা রে। বলে স্যার এই আপনার কাছে আর আসবো না। শোনো, যা জানো একুরেট জানো। হয়তো এটা ঠিক, ওনরা হয়তো ধরলই না। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তুমি বলে চলে আসলে, উনি বলে আ বা 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 বা। মাধ্যমিকের জায়গাটা তুমি রেডি রাখো, আর কিচ্ছু নয়। আচ্ছা বেশ, তোমার কি সাবজেক্ট বলছিলে? বেশ, তাহলে তোমার শোনো, ভূগোল নিয়ে মোটামুটি বলেছি। জিজ্ঞাসা করছে, এবার হয় কি, যতক্ষণ তোমাকে জিজ্ঞাসা করছে ততক্ষণ তুমি পেরে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত ওরা চাইবে, পেরে যাচ্ছে যখন আরো জিজ্ঞাসা করে, এটা বাধাতেও হবে তো। যখন বেড়ে যাবে তখন বলে যাও, বুঝতে পারছো? আমরাও ইন্টারভিউ করার সময় যতক্ষণ না বাঁধে না ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাই। আরে বাবা আমি জিজ্ঞাসা করছি আর বাঁধছে না, ব্যাস। যখন এটা বেঁধে গেল, আচ্ছা ঠিক, যাও। তারাও খুশি, তুমিও খুশি। তাহলে কি আছে, 12-14 নম্বর হয়ে গেল। কিন্তু প্রথম যদি একেবারে একটাও না পারো, এই ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে এই সমস্যা। পারলে 100%, না পারলে 0। তবে প্রথম 2-1টা না পারলেও টেনশন নেই, আর কিছু নেই। কেন বলছি? কারণ পরে হতেই পারে। আচ্ছা, আর উত্তরটা কিন্তু টু দি পয়েন্টে দেবা, বাস। তোমার সাবজেক্টের মধ্যে তুমি, তাহলে তোমরা সাবজেক্ট বলতে আমি কি আলোচনা করলাম? ইতিহাস আলোচনা হয়েছে, জিওগ্রাফি আলোচনা হয়েছে, ফিলোসফি হয়েছে, তোমার সায়েন্স নিয়ে কথা বলেছি, তারপরে এডুকেশন নিয়ে কথা বলেছি, পলিটিক্যাল সায়েন্সের কথা হয়েছে,
বাকি আর কি বাকি থাকলো? সংস্কৃত কার আছে? সংস্কৃত। সংস্কৃত তো কোনো চিন্তার কোনো কারণ নেই, একটা শ্লোক তোমাকে রেডি রাখতে হবে, আর বেদ সম্বন্ধে ধারণা রাখতে হবে। আচ্ছা, সত্যমেব জয়তে কোথায় লেখা আছে? কোন উপন্যাসের থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, আর কি? আর সংস্কৃত একটা ভালো কথা বলো তো আমাদের। তোমার কি প্রিয় খেলা কি? ক্রিকেট। তোমার? তোমার আচ্ছা, ক্রিকেট কথার অর্থ কি? ঝিঝি পোকা বা একটা পোকা মুখে বোঝায়। আচ্ছা বেশ। এই ক্রিকেট কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে? ইংল্যান্ড থেকে। লর্ডসকে ক্রিকেটের দল হয়। ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম কি? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভেরি গুড। আচ্ছা, তোমরা কাজ করো, যদি কেউ ফুটবল করতে চাও তাহলে ফুটবলের পেজটা নিয়ে নাও, আর যদি কেউ ক্রিকেট করতে চাও তাহলে ক্রিকেটের পেজটা নিয়ে নাও। আমি এখানে বলে দিচ্ছি, কারণ আমাদের যে ফুটবলের পেজ আছে তার মধ্যে সব আছে, আর ক্রিকেটের যে পেজ আছে তার মধ্যে ক্রিকেটের সবই আছে। হ্যাঁ, তাহলে যাদের ক্রিকেট আছে তারা ক্রিকেটটা নিয়ে যাবা, আর যাদের ফুটবল, তোমাকে যদি বলে যে কোন বিষয় থেকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি বলবে স্যার সব বিষয়ই টুকটাক দেখেছি, আপনার মতো করে আপনি যেটা ভালো লাগে করেন। ঠিক আছে, কারণ যা কোশ্চেন জিজ্ঞাসা করছে ওর প্রত্যেকে তোমরা পারবা, যদি তোমরা সাধারণ জিনিসগুলো কভারেজটা। ঠিক আছে, বেসিক কোশ্চেন কি হতে পারে তার উপর ডিপেন্ড করে কোশ্চেন হতে পারে। আচ্ছা যাক, আর অসুবিধা কিছু নেই, তোমরা সব রেডি হও, আমি এখানে তোমাদের ইন্টারভিউ নেবো কিছুক্ষণ পরে।